হেফজ পড়ুয়া ছাত্র আসলে কেন ঝরে যায়, একটা বাস্তব অভিজ্ঞতার আলোকে আজকের এই আলোচনাটি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই যেটা আমাদের প্রায় প্রতিটি হেফজ মাদ্রাসার সঙ্গে জড়িত। প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা খুবই কঠিন। যে একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হলো, 2 পারা 3 পারা 5 পারা 10 পারা পড়লো, তারপর একদিন শুনলেন সে মাদ্রাসার পড়বেই না, অথবা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে, তাকে পাওয়া যাইতেছে না। কিন্তু এটা কেন? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আসলে অনেকগুলা প্রশ্ন আমার সামনে চলে আসছে। যেমন যখন চলে যায় বা একটা ছাত্রদের যখন হয় না, তখন আমরা বলে থাকি যে মাদ্রাসা ভালো না, শিক্ষক ভালো না, অথবা ছেলেটাই খারাপ ছিল। কিন্তু আসলে বাস্তবতা এটা না। আমি দীর্ঘদিন মাদ্রাসায় কাজ করতে গিয়ে একটা বিষয় খুব কাছ থেকে দেখেছি। কারণ একটা ছাত্র কখনোই একদিনে ঝরে না, সে একটু একটু করে ঝরে। আর সেই ঝরে যাওয়ার পিছনে সাধারণত 4জন ব্যক্তি অথবা 4টা জায়গা দায়ী থাকে। আজ আমি আসলে সেই 4টা বিষয় নিয়ে কথা বলবো। আর একটা অনুরোধ করব যে আসলে আমি যা বলবো সেটা কাউকে দোষ দেওয়ার জন্য বলছি না, বরং আমরা যেন নিজেদের ভুলগুলো চিনতে পারি এবং তা শুধরাতে পারি, সেই উদ্দেশ্যে বলবো। কারণ রোগ যদি ধরা পড়ে চিকিৎসা সহজ হয়, আর রোগ যদি লুকিয়ে থাকে তাহলে চিকিৎসা সহজ হয় না। 4টি কারণের প্রথম কারণ আমি বলবো অভিভাবকের কারণে। আমি শুরুতেই অভিভাবকদের কথা বলবো এজন্য কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় একটা ছাত্র হাফেজ হবে কিনা তার সবচেয়ে বড় ভিত্তিটা তৈরি করে নিজের বাড়িতে। অনেক বাবা মুখ খুলে আবেগ নিয়ে আমাদের কাছে এই কথা বলেন, হুজুর আমার ছেলেকে একজন হাফেজ বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এর চেয়ে চাওয়া, আসলে এর চেয়ে সুন্দর চাওয়ার কি হইতে পারে। কিন্তু একটা প্রশ্ন আমি আপনাদের করি, দেখেন আপনি কি সত্যি আপনার সন্তানকে হাফেজ হওয়ার জন্য যথেষ্ট পরিবেশ বাসায় করে দিয়েছেন? বাড়িতে কি 5 ওয়াক্ত নামাজের পরিবেশ আছে? আমি বাবা নিজে কি প্রতিদিন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করি? আমার মেয়ে সন্তানকে বা আমার স্ত্রীকে আমি কি পর্দার সাথে রাখি, বা তারা কি পর্দার প্রতি গুরুত্ব দেয়? ঘরের মধ্যে দিন রাত সারাক্ষণ টিভি চলতেছে, সিরিয়াল চলতেছে, আমরা আমাদের সন্তানের সামনে মোবাইলে টিকটক, ফেসবুকের রিলস, ইউটিউবে শর্টস প্রকাশ্যে দেখছি। তো এগুলো তো সব বাচ্চা নিজের চোখে দেখতেছে। এরপরে আমরা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে এটা আশা করতেছি যে আসলে সে কয়েক বছরের মধ্যে মাশাআল্লাহ হাফেজ হয়ে যাবে। আসলে একদিকে আপনি আগুন জ্বালাবেন আর একদিকে বলবেন ঘর ঠান্ডা থাকুক, এটা তো হয় না। একটা গাছ যদি প্রতিদিন বিষাক্ত পানি পায়, শুধু শুক্রবার ভালো পানি দিলেই যে সেটা ফল দেবে, আসলে এটা কখনোই সম্ভব না। আর একটা বড় সমস্যা হচ্ছে, ছেলে বাড়িতে গিয়ে অভিযোগ করছে হুজুর আমাকে বকেছে অথবা মারছে, ব্যাস কোনো কিছু যাচাই না করে শুরু হয়ে গেল ওই হুজুর, মানে বাচ্চার সামনে আমি বলা শুরু করলাম ওই হুজুর কেন মারলো, কেন করলো, তার সামনে আমি প্রতিবাদী অনেক বাক্য তার সামনে বলে ফেললাম। আপনি বুঝতেই পারলেন না যে নিজের মুখে নিজের সন্তানের সামনে ওস্তাদের সম্মান ভেঙে দিলেন। যেই পাত্রে ছিদ্র করে দেবেন সেই পাত্রে আর কখনো পানি থাকবে না। ঠিক তেমনই যেই সন্তানের হৃদয় থেকে ওস্তাদের সম্মান বের করে দেবেন, তার হৃদয় এলমের বরকতও বেশি দিন থাকবে না। সন্তানকে ভালোবাসবেন, অবশ্যই ভালোবাসবেন, কিন্তু ভালোবাসা যদি চরিত্র নষ্ট করে তাহলে সেটা আর ভালোবাসা নয়, সেটা ক্ষতি। যেই চারা গাছ কখনো সোজা করা হয় না, বাঁধা হয় না, লাঠি দিয়ে সোজা করা হয় না, বড় হলে সেটাকে আর সোজা করা যায় না। আরেকটা কথা খুব দৃঢ়ভাবে বলি, যে অভিভাবক ওস্তাদের সঙ্গে বেয়াদবি করেন, অপমান করেন, তিনি বুঝেন না, অথবা বুঝে করেন বা না বুঝে করেন, কিন্তু নিজের সন্তানের এলমের পথটা তখন কঠিন করে দেন। কারণ ইলম, কোরআনের এলেম শুধু মেধা দিয়ে আসে না, ইলেম আসে আদব দিয়ে। দ্বিতীয় কারণ ছাত্র নিজেই। এখন আসি ছাত্রের কথায়, সব দোষ অন্যের উপর চাপিয়ে দিলেই হবে না। অনেক সময় ছাত্র নিজেই নিজের সবচেয়ে বড় ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায়। বর্তমান সময়ে সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি হলো মোবাইল ফোনের অবাধ ব্যবহার। আজকে অনেক ছোট ছোট বাচ্চারা নিজেদের ব্যক্তিগত মোবাইল আছে, বাসা ব্যক্তিগত মোবাইল আছে, অথবা বাবা মায়ের মোবাইল সে স্বাধীনভাবে ব্যবহার করতে পারতেছে। গেমের মতো ভয়াবহ প্ল্যাটফর্মে সে আসক্ত হচ্ছে। কেউ টিকটক দেখতেছে, কেউ ফেসবুক রিলস, অথবা সে গোপনে আরও কত কী দেখতেছে, সেটা আসলে আমাদের ধারণার বাইরে চলে যায়। এরপর আমরা মাদ্রাসায় আবার রীতিমতো মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছি। তো যখন মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছি তখন তো তার মাথার মধ্যে শুধু সারাক্ষণে বাসার মোবাইল এবং বহিরাগত বাচ্চাদের সঙ্গটাই ঘটতেছে, তখন আর পড়ায় মন বসে না। একটা গ্লাস যদি আগে থেকে নোংরা পানি দিয়ে ভর্তি করে থাকে, সেখানে আপনি যত দুধ ডালেন না কেন তা কখনোই বিশুদ্ধ হবে না। ঠিক তেমনি সারাদিন যদি মস্তিষ্ক অপ্রয়োজনীয় জিনিসে ভরে থাকে, তাহলে কোরআনের নূর সেখানে জায়গা করতে কষ্ট হবেই। এরপর আসে বন্ধু নির্বাচন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অনেক ছাত্রকে শিক্ষক নষ্ট করেনি, মাদ্রাসাও নষ্ট করে নাই। একটা খারাপ
ছেলে একটা খারাপ সঙ্গ তাকে নষ্ট করছে। খারাপ সঙ্গ এমন একটা রোগ যেটা প্রথম দিন বোঝা যায় না। প্রথমে বলে বন্ধু একটু চলো এখানে যাই, বন্ধু এটা না এটা কর, হ্যাঁ, এইভাবে করতে করতে তার সকল বদভ্যাস, তার সঙ্গ আস্তে আস্তে করে তাকে সম্পূর্ণ ধ্বংসের শেষ গোড়ায় নিয়ে যায়। তখন সে বলতে থাকে আর মাদ্রাসার ভালো লাগে না, এরকম বন্ধুর জীবন আর ভালো লাগে না। আগুনের পাশে বসলে যেমন কাপড়ের মধ্যে দোয়ার গন্ধ লাগবেই, তেমনি খারাপ মানুষের পাশে থাকলে তার প্রভাব আপনার উপরে পড়বেই। একটা ভালো আপেলও যদি পচা আপেলের পাশে রাখা হয়, দেখবেন কিছুদিন পর সেটাও পচে যায়। এটাই খারাপ সঙ্গে বাস্তবতা। তাই আমি সবসময় বলি, আপনার ছেলে কোথায় পড়ে এটা জানার আগে সে কার সঙ্গে মিশে সেটা জানুন। এরপর আসে নাজেরা। এখন একটা প্রবণতা হয়েছে যে নাজেরা ঠিকমতো শেষ হওয়ার আগেই বাচ্চাকে হেফজে বসিয়ে দেওয়া হয়। এটা ঠিক এমন যেন ভিত না দিয়ে, মানে আপনার ফাউন্ডেশন না দিয়ে ছাদ ঢালার চেষ্টা, এরকম। ভিত যদি দুর্বল হয়, ফাউন্ডেশন যদি দুর্বল হয়, পুরো ভবন একদিন ভেঙে পড়বে। নাজেরা মজবুত না হলে হেফজও মজবুত হবে না। তারপর আসে ইয়াদ। অনেক ছাত্র নতুন সবক নিতে খুব আগ্রহী, কিন্তু পিছনে পড়া ইয়াদ রাখতে চায় না বা তেলাওয়াত করতে চায় না। ফলাফল আজকে নতুন ইয়াদের ভুল, আগামীকালকে আবার সেই একই অবস্থা। তারপরে একদিন সব কিছু পাকিয়ে যায়, গলিয়ে যায়। যে কলসিতে প্রতিদিন পানি ঢালা হয় কিন্তু নিচে যদি ফুটা থাকে, সেই কলসি কোনোদিন ভরে না। ইয়াদ ছাড়া হেফজ ঠিক তেমনই। আর একটা বাস্তব কথা হইল, সব ছাত্রের স্মৃতিশক্তি একরকম নয়। কেউ দ্রুত পারে, কেউ সময় নিয়ে পারে। যার স্মৃতিশক্তি একটু দুর্বল, তার প্রয়োজন বেশি ধৈর্য, বেশি পরিশ্রম, বেশি ইয়াদ করার, বেশি তেলাওয়াত করার। তাই হতাশা নয়। আবার কিছু ছাত্র আছে যারা নিয়মের মধ্যে থাকতে পারে না। আবাসিক জীবন তাদের কাছে বন্ধিত্ব মনে হয়, নিয়ম, সমাজ, শৃঙ্খলা এগুলো মেনে চলতে পারে না, ফলে মাঝপথে ছেড়ে চলে যায়। সর্বশেষ একটা কথা, যে ছাত্র ওস্তাদের আদব জানে না, নিজের অহংকার ছাড়তে পারে না, সে কোরআন মুখস্থ করলেও কোরআনের মতো জীবন গড়তে পারে না। তৃতীয় কারণ, এটা অন্যতম কারণ হচ্ছে শিক্ষক। এখন আছে শিক্ষকের কথায়। একজন মানুষ ভালো হাফেজ হলেই ভালো শিক্ষক হয়ে যায়, বিষয়টা এমন না। ভালো পড়তে জানা আর ভালো পড়াতে জানা দুইটা সম্পূর্ণ আলাদা যোগ্যতা। অনেক শিক্ষক আছেন যাদের ইলম আছে কিন্তু ছাত্রের মন বোঝার ক্ষমতা নেই, ফলে ছাত্র পড়াশোনাকে ভালোবাসে না, উল্টা ভয় পায়। আবার কিছু শিক্ষক শাসনের নামে এমন আচরণ করেন আসলে যেটা নির্যাতনে পরিণত হয়, যেটা আমরা এখন সচরাচর দেখছি। মনে রাখবেন, লোহা আগুনের গরম ঠিকই হয়, কিন্তু আগুন যদি সীমা ছাড়িয়ে যায় তখন সেই লোহা কিন্তু গলে যায়। শাসন দরকার, কিন্তু অতিরিক্ত শাসন ছাত্রকে গড়ে না, ভেঙে দেয়। সবার সামনে অপমান করা, বারবার ছোট করা, কটু কথা বলা, অতিরিক্ত ভয় দেখানো, এসব দিয়ে সাময়িকভাবে কাউকে বা কোনো ছাত্রকে চুপ করানো যায়, কিন্তু ভালোবাসার সৃষ্টি করা যায় না। আবার উল্টো সমস্যাও আছে। কিছু শিক্ষক এত বেশি আদর করেন যে ছাত্রের মধ্যে কোনো শৃঙ্খলাই থাকে না। গাছকে যদি কখনো ছাঁটাই না করা হয় তাহলে ফলও ভালো হয় না, আবার অতিরিক্ত কাটলে গাছ শুকিয়ে যায়। একজন আদর্শ শিক্ষক জানেন কোথায় ভালোবাসতে হয়, কোথায় কঠোর হইতে হয়। এই ভারসাম্যই একজন সফল শিক্ষকের পরিচয়। এখন আসি চতুর্থ বিষয়, মাদ্রাসা। সর্বশেষ আমি মাদ্রাসার কথায় বলবো, সব দোষ ছাত্রের না, সব দোষ অভিভাবকেরও না, মাদ্রাসারও অনেক দায়িত্ব আছে। যদি মাদ্রাসার নিয়ম না থাকে, ব্যবস্থাপনা দুর্বল হয়, খাবারের মান খারাপ হয়, আবাসিক পরিবেশ অস্বাস্থ্যকর হয়, পরিচ্ছন্নতার অভাব থাকে, তাহলে একটা ছোট বাচ্চা কতদিন সেখানে টিকে থাকবে? আপনি যদি একটি ফুলকে সুন্দরভাবে ফুটাতে চান, তাহলে শুধু বীজ ভালো হইলেই হবে না, মাটিও ভালো হইতে হবে, পানিও দিতে হবে, পরিচর্যাও করতে হবে। ছাত্র হলো সেই ফুল, আর মাদ্রাসা হলো তার পরিবেশ। পরিবেশ যদি অসুস্থ হয় তাহলে ভালো ছাত্র একসময় দুর্বল হয়ে পড়ে। একটা ভালো মাদ্রাসা শুধু বিল্ডিং দিয়ে হয় না, ভালো খাবার লাগে, ভালো পরিবেশ লাগে, ভালো ব্যবস্থাপনা লাগে, পরিচ্ছন্নতা লাগে, দায়িত্বশীল মানুষ লাগে। শেষ কথা, সর্বশেষ একটা কথাই বলবো, আমরা খুব সহজে দোষ দেই, কিন্তু খুব কম মানুষ নিজের দিকে তাকাই। একটা ছাত্র ঝরে গেলে শুধু মাদ্রাসাকে দোষ দেবেন না, শুধু শিক্ষককে দোষ দেবেন না, শুধু অভিভাবক বা ছাত্রকে দোষ দেবেন না, নিজের দিকে তাকাইতে হবে। কারণ একটা হাতের 5টা আঙ্গুল একসাথে কাজ করলে যেমন শক্ত মুঠি হয়, তেমনি অভিভাবক, ছাত্র, শিক্ষক এবং মাদ্রাসায় 4টা একসাথে কাজ করলেই একজন হাফেজ তৈরি হয়। আমাদের লক্ষ্য শুধু ভর্তি বাড়ানো না, আমাদের লক্ষ্য হওয়া উচিত যে সন্তান কোরআন নিয়ে মাদ্রাসায় প্রবেশ করেছে সে যেন কোরআনের হাফেজ হয়ে, কোরআনের আদব নিয়ে, কোরআনের আলো বুকে ধারণ করে সমাজে ফিরে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের দায়িত্ব বোঝার তৌফিক দান করুন। আমাদের সন্তানদের কোরআনের পথে অটল রাখুন। আমাদের মাদ্রাসাগুলোকে ইলম, আমল ও আদবের প্রকৃত কেন্দ্র হিসেবে কবুল করুন।